একটা জিনিস খেয়াল করেছো, যখন আমরা ঘন্টার পর ঘন্টা ধরে মোবাইলে স্ক্রল করতে থাকি, সিনেমা দেখি, তখন কিন্তু আমাদের চোখে কোনো প্রকার ঘুম আসে না। কিন্তু যখনই কোনো হরি কথা শ্রবণ করতে যাই, কোনো ভাগবত আসরে গিয়ে ভাগবত কথা শ্রবণ করি, তখনই না চাইতেও আমাদের চোখে ঘুম নেমে আসে। কিন্তু এর প্রকৃত কারণ কি আমরা জানি? আসলে এর প্রকৃত কারণ হচ্ছে নিদ্রা দেবীর অভিশাপ। রামায়ণে রামচন্দ্রের সাথে যখন কুম্ভকর্ণের যুদ্ধ হয়, সেই যুদ্ধে রামচন্দ্র কুম্ভকর্ণকে হত্যা করে। আর যখনই কুম্ভকর্ণকে হত্যা করা হয়, তার পত্নী অত্যন্ত শোকে ও ক্রোধে রামচন্দ্রকে এসে বলেন, হে প্রভু, তুমি আমার স্বামীকে হত্যা করলে, এর জন্য আমি প্রতিশোধ নেব। তখন রামচন্দ্র নিদ্রা দেবীকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি প্রতিশোধ নেবে? নিদ্রা দেবী তখন ক্রোধ ভরে উত্তর দিয়েছিল, যেসব ভক্তরা আপনার হরি কথা বা ভাগবত কথা শ্রবণ করতে আসবে, আমি সেই মুহূর্তে তাদের মস্তিষ্কে এবং চোখে আশ্রয় নেব। তাদের মধ্যে আমি এমনভাবে আশ্রয় নেব যে ধীরে ধীরে তারা ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে যাবে, যার ফলে তাদের কোনো আধ্যাত্মিক উন্নতিও ঘটবে না এবং তারা এই সংসার বন্ধন থেকে কখনো মুক্তিও লাভ করতে পারবে না। প্রকৃতপক্ষে নিদ্রা দেবী চেয়েছিলেন যাতে কোনো ভক্ত বা কোনো ব্যক্তি ভগবানের অমৃতময় লীলা কথা শ্রবণ করে এই সংসার বন্ধন থেকে মুক্ত লাভ করতে না পারেন, এটাই ছিল তার লক্ষ্য। কিন্তু আমাদের প্রভু তো সর্বদাই করুণাময়। শ্রীরামও তখন নিদ্রা দেবীকে বলেছিলেন, বেশ, তুমি তোমার কাজ করো, আর আমিও একটি বিধান দিয়ে রাখি। হরিবাসরে যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়বে, তখন তার পাশে থাকা কোনো ব্যক্তি যদি তাকে আলতোভাবে জাগিয়ে দেয়, তাহলে সেই ঘুমিয়ে পড়া ব্যক্তির মধ্যে যতটা পুণ্য কমে যাবে, সেই পুণ্য যে জাগিয়ে দেবে তার ঝুলিতে গিয়ে জমা পড়বে। তো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আধ্যাত্মিক পথে এগোতে গেলে সর্বদা আমরা বাধাপ্রাপ্ত হবই, কিন্তু সচেতনভাবে যদি আমরা ভগবানের প্রতি ভক্তি রেখে কর্ম করি, তাহলে কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না। তাই পরের বার যখন হরি কথা শ্রবণ করতে হরিবাসরে যাবেন, যখন দেখবেন ঘুম আসছে আপনার, তখন বুঝবেন নিদ্রা দেবী তার কাজ করা শুরু করে দিয়েছে। কিন্তু নিদ্রা দেবীর কাছে আপনাকে কখনোই হার মানা চলবে না, তাই নিজেকে জাগিয়ে তুলুন। আর যদি দেখেন আপনার পাশে কেউ ঘুমিয়ে পড়ছে, তাহলে তৎক্ষণাৎ তাকে জাগিয়ে দিন, তার পুণ্যটাও অর্জন করার জন্য। কারণ জেগে ওঠা মানুষ সর্বদাই গন্তব্যে পৌঁছায়, আর যে জাগিয়ে তোলে সেই ব্যক্তি সত্যিকারেরই পুণ্য অর্জন করে। আজকে সকলে মিলে বলুন, জয় শ্রীরাম, হরি বল।